আসসালামু আলাইকুম, I welcome you all to today's English class. আজকে আমরা verbs নিয়ে কিছু কথাবার্তা বলবো. So without any further delay, let's start the class. So yes, আজকে আমাদের টপিক হচ্ছে verbs. শুরুতেই একটা কোট, only in grammar you can be more than perfect. এটা বলেছিলেন উইলিয়াম স্যাফায়ার। খুবই ইন্টারেস্টিং একটা কোট, এই জন্যই অ্যাড করা। So what will we learn today? আজকে আমরা verbs এর সংজ্ঞা, verbs এর প্রকারভেদ, ভার্বস এর প্রতিটি প্রকারভেদের আলাদা আলাদা সংজ্ঞা এবং এদের উদাহরণ সহ ব্যবহার, এবং একটি বাক্যে কিভাবে ভার্বস এর প্রকারভেদ গুলোকে আইডেন্টিফাই করতে হয় সেই ব্যাপারগুলো আজকে আমরা শিখব। সো দ্য ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ আ ভার্ব? Verbs are the words in a sentence that describe what the subject is doing. That means I twice. এটা একটা বাক্য। এই বাক্যটিতে সাবজেক্ট কে? এই বাক্যটির সাবজেক্ট হচ্ছে আমি। সো আমি এই বাক্যটিতে কি কাজ সংগঠন করতেছি? আমি খাচ্ছি। সো এই যে ইট কথাটি দ্বারা আমরা হচ্ছে আমি যে কাজটি করতেছি সেটা বোঝাই। এই জন্যই আমরা বলতে পারি যে হচ্ছে ইট ওয়ার্ডটি হচ্ছে এক এক ধরনের ভার্ব। এই জিনিসটি একটা স্ট্রাকচারের মাধ্যমে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ওয়ার্ড অর্ডার। যেমন উদাহরণ, সাকিব প্লেইজ ক্রিকেট। এই বাক্যটিতে সাকিব হচ্ছে সাবজেক্ট, এবং সাকিব কি করতেছে? সাকিব হচ্ছে ক্রিকেট খেলতেছে। এবং কোন ওয়ার্ড দ্বারা আমরা এই যে সাকিব যে কাজটি করতেছে সেটা বোঝাচ্ছি, সেই ওয়ার্ডটি হচ্ছে প্লে। এই জন্যই বলা হয় যে প্লে হচ্ছে একটি ভার্ব। সো লেটস লুক এট সাম ভার্বস: knock, eat, hug, comb, sleep, laugh, write, exercise, bath, smoke, teach, read, drink, etc. এছাড়াও আরো অনেক অনেক ধরনের ভার্বস রয়েছে। আমরা পরবর্তীতে অনেক ধরনের ভার্বসই দেখব। সোজা বাংলায় ভার্বস হচ্ছে আমরা যে কাজগুলো করি সেগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য যে ওয়ার্ড গুলো ব্যবহার করা হয় সেগুলোকে ভার্ব বলে থাকি। সো ভার্বস এর প্রকারভেদ, প্রাথমিকভাবে ভার্বস গুলোকে আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি: ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি জিনিস? এখানে যে সংজ্ঞাটি দেওয়া হয়েছে এটি একটু কমপ্লেক্স শোনাতে পারে, তবে আমরা যদি এই সংজ্ঞাটিকে ভেঙে দেখি তাহলে হচ্ছে খুব সহজে আমরা বুঝতে পারবো যে এই সংজ্ঞাটি আসলে কি। তো আমরা যদি উদাহরণ দেখি, শি সিংস বিউটিফুলি। সে কিরকম গান গায়? সে সুন্দর গান গায়। বা সে কেমন করে গান গায়? সে সুন্দরভাবে গান গায়। তো এই বাক্যটির ভার্ব কি? সিং। কারণ সিং ওয়ার্ডটি হচ্ছে এই বাক্যটির সাবজেক্ট যে কাজটি করতেছে সেটি বোঝাচ্ছে। তো সে কিরকম গান গায় আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে এই বাক্যটির ভার্ব এবং বাক্যটির অবজেক্ট অথবা এই বাক্যটির প্রতিটি ওয়ার্ড কিন্তু সম্পর্কযুক্ত। এবং এই কথাটা কিন্তু এখানে বলা হয়েছে, যেমন দ্যাট দ্য ভার্বস হুইচ শো দ্য অ্যাকশন অর স্টেট অফ দ্য সাবজেক্ট অ্যান্ড ইন্ডিকেট টেন্স এন্ড এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট। সো এই যে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এগ্রিমেন্টের কথা বলা হয়েছে, যে এখানে হচ্ছে একটা আরেকটার সাথে এগ্রি করবে, এবং এটাই কিন্তু হচ্ছে সেই সিংস বিউটিফুলি। যেমন সে সে শি শি ওয়ার্ডটি কি? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, দ্যাট ইজ ওয়াই এইখানে কিন্তু আমরা সিং এর পরে এস যোগ করেছি। এবং এখানে কিন্তু আরেকটা জিনিস বলা হচ্ছে যে অ্যাকশন অর স্টেট অফ দ্য সাবজেক্ট অ্যান্ড ইন্ডিকেট টেন্স। টেন্সের সাথেও কিন্তু সম্পর্কযুক্ত। তো যখন এই সবগুলোর যেই আহ একসাথে যে সমাহারটা আমরা দেখতে পারবো, আমরা ফাইনাইট ভার্বের মাধ্যমে সেই কম্বিনেশনটা পেয়ে থাকবো। আর জেনুইনলি আমরা সাধারণত যে ধরনের ভার্বস গুলো দেখে থাকি, যেমন সিনস, প্লেস, প্রত্যেকে কিন্তু এক ধরনের ফাইনাইট ভার্ব। এবং একটি ফাইনাইট ভার্বের বৈশিষ্ট্য হচ্ছে সেন্টেন্সে এরা অবজেক্ট অথবা সাবজেক্ট এদের সাথে হচ্ছে এরা সম্পর্কযুক্ত থাকবে। তো নন ফাইনাইট ভার্ব কি জিনিস? একদম সিম্পল কথা, যেই সেন্টেন্স গুলোর ভার্ব গুলো হচ্ছে ডু নট ফাংশন অ্যাজ দ্য মেইন ভার্ব ইন আ সেন্টেন্স। যেমন উদাহরণ দিলে, টু ডান্স ইজ হার প্যাশন, সুইমিং ইজ আ গ্রেট এক্সারসাইজ। এইখানে কিন্তু টু ডান্স অথবা সুইমিং কোনোটি কিন্তু মেইন ভার্ব, এবং এই জন্যই এগুলোকে আমরা বলতে পারি নন ফাইনাইট ভার্ব। সো
কোন একটি বাক্যে যদি আমরা দেখি যে একটি ভার্ব রয়েছে এবং সেটি আসলে মেইন ভার্ব না, সেগুলোকে আমরা নন ফাইনাইট ভার্ব বলে থাকতে পারি। সো ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশন কি? ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং, মোডাল, কজেটিভ, ফ্যাক্টিটিভ, কগনেট এবং ফ্রেজাল। লেটস ডাইভ ডিপার ইনটু ফাইনাইট ভার্বস। এখন আমরা প্রত্যেকটি ফাইনাইট ভার্বের যে ক্লাসিফিকেশন গুলো আমরা শিখলাম একটু আগে, আগের স্লাইডে, এইখান থেকে আমরা প্রত্যেকটি আলাদা আলাদা সম্পর্কে জানবো। সো প্রথমে ফাইনাইট ভার্বের প্রথম যে প্রকারভেদ সেটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তবে ট্রানজিটিভ ও ইনট্রানজিটিভ দুটি ভার্বের মধ্যে আলাদা আলাদা ভাবে যাওয়ার আগে আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ দুটির মধ্যে যদি একটি কম্পারেটিভ অ্যানালাইসিস করি, তাহলে হচ্ছে আমরা শুরুতেই হচ্ছে দুটি ভার্ব সম্পর্কে খুবই ভালো মতো একটা আইডিয়া পেয়ে যাব। আমরা এই যে ইমেজটি রয়েছে সেটি যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে তিনটি উদাহরণ দেওয়া হয়েছে, তিনটি সেন্টেন্স দেওয়া হয়েছে। এবং প্রথম দুটি সেন্টেন্সে আমরা যদি লক্ষ্য করি, তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে অবজেক্টের দরকার রয়েছে। কিন্তু পরবর্তী সেন্টেন্স যেটি একদম ইমেজের শেষে রয়েছে, অ্যান্ডি ফেল, এখানে কিন্তু কোনো ধরনের কোনো অবজেক্টের দরকার পড়েনি। সো কোনো অবজেক্ট ছাড়াই হচ্ছে এইখানে অর্থ প্রকাশ পেয়েছে। তাই আমরা বলতে পারি যে যেই সেন্টেন্স গুলোতে কোনো ডিরেক্ট অবজেক্টের দরকার পড়ে না একটি অর্থবোধক বাক্য গঠন করার জন্য, সেই সেন্টেন্সের ভার্ব গুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এবং যেমনটা আমরা দেখতে পাচ্ছি, এই যে জশ এন্ড অ্যান্ডি প্লেড বাস্কেটবল ইন দ্য ইয়ার্ড অ্যান্ড অলসো জশ পুশড অ্যান্ডি, এখানে বাক্যগুলোতে অবজেক্টের দরকার পড়েছে, এন্ড দ্যাট ইজ ওয়াই প্লেড অ্যান্ড পুশড এই ওয়ার্ড গুলো হচ্ছে, এই ওয়ার্ড গুলোকে আমরা বলতে পারি যে এরা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এছাড়া পরের যে বাক্যটি রয়েছে, যেমন অ্যান্ডি ফেল, এইখানে কিন্তু অ্যান্ডি ফেল এই ওয়ার্ডটি, এই সেন্টেন্সটিতে ফেল যে শব্দটি, এটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এখানে কিন্তু কোনো ধরনের কোনো অবজেক্ট অথবা ডিরেক্ট অবজেক্টের দরকার পড়েনি। এবং এই জন্যই আমরা বলতে পারি যে এটি হচ্ছে এক ধরনের ইনট্রানজিটিভ ভার্ব। সো ট্রানজিটিভ ভার্ব, the verb which is objects is known as transitive verb. যেমন চিলড্রেন আর প্লেইং ইন দ্য পার্ক, দ্য ম্যান রিডস আ বুক, এইখানে কিন্তু দ্য চিলড্রেন আর প্লেইং ইন দ্য পার্ক এন্ড দ্য ম্যান রিডস আ বুক, এই দুটি সেন্টেন্সটিতে যে ভার্ব গুলো রয়েছে, এদের পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অবজেক্ট বিদ্যমান। তাই যেই সেন্টেন্স গুলোতে অবজেক্ট থাকবে, সেই সেন্টেন্স গুলোর ভার্ব গুলোকে আমরা বলতে পারি ট্রানজিটিভ ভার্ব। লিস্ট অফ ট্রানজিটিভ ভার্বস, এখানে একটি লিস্ট দেওয়া হয়েছে ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে, যেমন আস্ক, ব্লেস, কনভার্ট, ইমব্রেস, ফলো, হ্যান্ডেল, ইনডালজ, মক, একসেপ্ট, ব্রেক, ড্যাজল, ইনাবল, ফিনিশ, হ্যাং, জয়েন, নোটিস, এটসেট্রা। সো আমরা আসলে কখনোই ট্রানজিটিভ ভার্বের লিস্ট শেষ করতে পারবো না, কারণ অনেক ভাবে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব হতে পারে। তবে এখানে হচ্ছে কিছু ট্রানজিটিভ ভার্ব দেওয়া রয়েছে যেগুলো হচ্ছে আমরা ডে ডে টু ডে লাইফে সচরাচর ব্যবহার করে থাকি। এরপর আসে ইনট্রানজিটিভ ভার্ব। তো আমরা তো আগেই জেনেছি ইনট্রানজিটিভ ভার্ব কি জিনিস। যেই বাক্যে কোনো অবজেক্ট থাকবে না, সেই বাক্যের ভার্ব গুলোকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলে থাকতে পারি। তবে আমরা কিন্তু আসলে কোনো ওয়ার্ড দেখে বলতে পারি না যে এটি ট্রানজিটিভ অথবা ইনট্রানজিটিভ। আমাদেরকে যদি বের করতে হয় যে একটি ওয়ার্ড অথবা একটি ভার্ব কি ট্রানজিটিভ কিনা অথবা ইনট্রানজিটিভ কিনা, আমাদেরকে আগে দেখতে হবে যে সেই ওয়ার্ডটি কিভাবে একটি বাক্যে ব্যবহৃত হচ্ছে। যেমন এখানে কিন্তু একদম সিমিলার একটা ওয়ার্ড দুটি বাক্যে ব্যবহৃত হয়েছে, এবং এই একটি বাক্যে ওই ওয়ার্ডটি ট্রানজিটিভ, আর একটি বাক্যে সেটা ইনট্রানজিটিভ। হি রানস ফাস্ট, এইখানে রানস কথাটি কিন্তু, রানস ভার্বটি কিন্তু ট্রানজিটিভ, অথচ হি রানস এই বাক্যটিতে রানস কিন্তু ইনট্রানজিটিভ। সো আমাদের মাথায় রাখতে হবে যে বাক্যে বাক্যে সেই ভার্ব গুলো কিভাবে ব্যবহার করা হচ্ছে, এবং সেখান থেকে আমরা বের করতে পারবো যে সেটি কি ট্রানজিটিভ অথবা ইনট্রানজিটিভ। এই কথাগুলোই বলা হয়েছে এই যে পাশে যে একটি প্যারাগ্রাফ রয়েছে সেখানে। সো লিস্ট অফ ইনট্রানজিটিভ ভার্বস: agree, appear, become, belong, collapse, consist, die, disappear, last, knock, respond, remain, occur, vomit, soak, roll, etc. সো এগুলো হচ্ছে সাধারণত বাক্যে ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়ে থাকে। দেন এগেইন
আমি যেটা আগেই বললাম যে আমাদের আগে বাক্যর প্রতি নোটিস করতে হবে। সেখানে যদি কোনো অবজেক্ট না থাকে তাহলে আমরা বলতে পারি সেই বাক্যটির ভার্ব হচ্ছে ইনট্রানজিটিভ। অবজেক্ট থাকলে বলতে পারি ভার্বটি হচ্ছে ট্রানজিটিভ। লিঙ্কিং ভার্ব। সো লিঙ্কিং ভার্ব কি জিনিস আমরা যদি সংজ্ঞা দেখি, লিঙ্কিং ভার্ব হচ্ছে এমন একটি ভার্ব সেটি হচ্ছে সেটির সাবজেক্টকে ডেসক্রাইব করে। আসলে এই ডেফিনিশন থেকে আসলে ক্লিয়ার ধারণা পাওয়া পসিবল না। সো আমাদেরকে আসলে উদাহরণ দেওয়া লাগবে। উদাহরণ কেমন? হানি টেস্ট সুইট। এখানে টেস্ট যে ওয়ার্ডটি রয়েছে সেটি কিন্তু সেই বাক্যটির সাবজেক্ট সম্পর্কে একটি ধারণা দিচ্ছে। এই জন্য আমরা বলতে পারি যে সেটি হচ্ছে এক ধরনের লিঙ্কিং ভার্ব। আবার একটি লিঙ্কিং ভার্বকে কিন্তু কপিউলেটিভ ভার্বও আমরা বলে থাকি। এখন প্রশ্ন আসবে যে কপিউলেটিভ ভার্ব কি কি জিনিস? কপিউলেটিভ ভার্ব হচ্ছে এক ধরনের ইনট্রানজিটিভ ভার্ব যারা অতিরিক্ত কোনো ওয়ার্ডের সাহায্য ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। সো লিঙ্কিং ভার্বের কিছু উদাহরণ যদি আমরা দেখি, দ্য টমেটো স্মেলস রোটেন, দ্য স্কাল্পচার লুকস স্ট্রেঞ্জ, দ্য ডোরবেল সাউন্ডস ব্রোকেন, হি ওয়েন্ট রেড আফটার ট্রিপিং অন দ্য ট্রাক, he looked exhausted after studying all night, she seems upset about the announcement, William is excited about his promotion, dreams come true when we believe in them. সো এগুলোকে আমরা বলতে পারি হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যে লিঙ্কিং ভার্বকে আমরা আইডেন্টিফাই কিভাবে করব, কারণ লিঙ্কিং ভার্ব তো মানে আমরা লিঙ্কিং ভার্বের সংজ্ঞা যেটা দেখলাম যে সেটা সাবজেক্টকে ডেসক্রাইব করে। এখন আমরা তো আগে শিখেছি যে ভার্বের সংজ্ঞাই হচ্ছে সেটি সাবজেক্ট সম্পর্কে ডেসক্রাইব করবে অথবা তথ্য দিবে। সো লিঙ্কিং ভার্বকে আলাদাভাবে চিহ্নিত করার উপায় কি? লিঙ্কিং ভার্বকে চিহ্নিত করার একটি অনেক গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে আর লিঙ্কিং ভার্ব ইজ নেভার মডিফাইড বাই অ্যান অ্যাডভার্ব। সো সেটা কি? আমরা যদি এই চারটি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5টি বাক্য রয়েছে। প্রথম দুটি বাক্যতে আমরা দেখতে পাচ্ছি যে হি স্পিক্স লাউডলি, হি রাইটস স্লোলি। এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্স গুলো কিছু দুটি অ্যাডভার্ব দ্বারা মডিফাই হচ্ছে। যেমন সে কিভাবে কথা বলে, সে লাউডলি কথা বলে। সে কিভাবে লেখে, সে হচ্ছে অনেক স্লোলি লেখে। সো হচ্ছে আমরা বলতে পারি এই দুটি বাক্য অ্যাডভার্ব দ্বারা মডিফাই হচ্ছে। কিন্তু পরবর্তী যে 3, 4 এবং 5 নাম্বার সেন্টেন্স গুলো রয়েছে সেখানে কিন্তু কোনো অ্যাডভার্ব দ্বারা মডিফাই হচ্ছে না। যেমন হি বিকামস আ ডক্টর, শি লুকস বিউটিফুল, হি রিমেইন সাইলেন্ট। এখানে কোনো অ্যাডভার্ব কিন্তু এই যে ভার্ব গুলো বিকাম, তারপরে লুক এবং রিমেইন এগুলোকে মডিফাই করছে না। তো যেই বাক্যগুলোতে ভার্ব গুলোকে কোনো অ্যাডভার্ব মডিফাই করতে পারে না, করবে না, সেগুলোকে আমরা বলতে পারি যে এগুলো হচ্ছে সেই বাক্যটি লিঙ্কিং ভার্ব। সো এটি খুবই ইম্পর্টেন্ট লিঙ্কিং ভার্ব আইডেন্টিফাই করার ক্ষেত্রে। সো আজকে আমাদের শেষ টপিক সেটা হচ্ছে মোডাল ভার্ব। মোডাল ভার্ব কি জিনিস? A modal is a type of auxiliary or helping verb that is used to express ability, possibility, permission or obligation. যেমন বিভিন্ন ধরনের মোডাল ভার্ব হতে পারে ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, শেল, শুড, মাস্ট, ওড টু, নিড টু, হ্যাভ টু। যেমন উদাহরণ যদি আমি বাক্যে প্রয়োগ করি, হি মে গো দেয়ার, এখানে কিন্তু সে যেতে পারে এটা বোঝাচ্ছে, তার যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দ্যাট মিনস ইট শোজ আ পসিবিলিটি। সো দ্যাট ইজ ওয়াই এখানে আমরা বলতে পারি মে হচ্ছে এক ধরনের মোডাল ভার্ব। উই ক্যান ডু দ্যাট, ইউ শুড ডু দিস, ইউ শুড ডু দিস, তোমাকে এটা করতে হবে। সো এটার মাধ্যমে কিন্তু বোঝাচ্ছে এক ধরনের বাধ্যকতা যে তোমাকে এটা করতেই হবে অথবা তোমার এটা করা লাগবে। সো এই জন্য যে ভার্ব গুলো দ্বারা হচ্ছে যে ভার্ব গুলো হচ্ছে এক ধরনের হেল্পিং ভার্ব এবং সেগুলো দ্বারা অ্যাবিলিটি অথবা সামর্থ্য এবং সম্ভাবনা, অনুমতি অথবা বাধ্যকতা বোঝানো হয়, সেগুলোকে আমরা বলতে পারি সেগুলো হচ্ছে মোডাল। তো আজকে আমাদের ডিসকাশন আপাতত এখানেই শেষ। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে বাদবাকি যে 4টি ক্লাসিফিকেশন রয়েছে ফাইনাইট ভার্বের, দ্যাট ইজ পজিটিভ, ফ্যাক্টিটিভ, কগনেটিভ এবং ফ্রেজাল, সেগুলো সম্পর্কে জানবো। এবং এর পাশাপাশি নন ফাইনাইট যে ভার্ব গুলো রয়েছে জিরান্ড, পার্টিসিপাল, ইনফিনিটিভ এবং অলসো ভার্বাল নাউন বলে একটা টার্ম রয়েছে, সেটি সম্পর্কে আমরা জানবো। এবং এরই মাধ্যমে আমাদের ভার্বস সম্পর্কে মোটামুটি এটা সম্যক ধারণা হয়ে যাবে। যদি ক্যাডেট কলেজ অ্যাডমিশন টেস্টের কথা বলি, গ্রামার আমি আগেও বলেছি আগের ক্লাসে যে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এবং গ্রামার গুলোতে যদি আমাদের অনেক ভালো একটি দখল তৈরি করতে হয় তাহলে হচ্ছে শুরুতেই
পার্টস অফ স্পিচের যে প্রত্যেকটা পার্ট রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকা লাগবে। না হলে আমরা কখনোই ডিটেইল আলোচনা করে কিছু শিখতে পারবো না, যদি না আমাদের প্রতিটা পার্ট অফ স্পিচ সম্পর্কে ডিটেইল ধারণা থাকে। তো আমি আশা করব যে আজকের ক্লাসটি সবার জন্যই বোধগম্য হয়েছে। তো পরবর্তী ক্লাসে যেটা বললাম যে আমরা ভার্বস এর বাকি যে পার্ট গুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবো, এবং হোপফুলি কিছু এক্সারসাইজ করার মাধ্যমে আমাদের যে ভার্বস এর দখল রয়েছে সেটাকে আমরা পাকাপোক্ত করবো। সো আনটিল দেন আই উইশ ইউ আ ভেরি বেস্ট অফ লাক। হোপ টু সি ইউ সুন। আসসালামু আলাইকুম।